বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড 6 এর শেষে আমরা দেখেছিলাম চৈ যোগিন সন কিহনের থেকে জিঙুর বিষয়ে শোনার পর সেও জিঙুকে তার গিল্ডে হায়ার করার প্ল্যানিং করে। আর শেষে আমরা একটা সেলিব্রিটিকে হান্টার অ্যাসোসিয়েশনে অ্যাসেসমেন্টের জন্য আসতে দেখি। এই এপিসোডের শুরুতে আমরা সেই সেলিব্রিটি হান্টার মিং সাংকে দেখতে পাই। সে তার অ্যাসেসমেন্টের জন্য হান্টার অ্যাসোসিয়েশনে এসেছিল। আর সেই সময় চৈ যোগিন আর বেকিয়ন হও সেখানে আসায় প্রেসের লোকেরা ভাবে তারা মিন সানের জন্য এখানে এসেছে। এতে তারা চৈ যোগিন আর বেককে ঘিরে ধরে, কিন্তু তারা যখন বলে যে তারা অন্য কাজে এখানে এসেছে তখন প্রেসের লোকেরা হতাশ হয়ে যায়। বেক আর চৈ যোগিন একে অপরকে তাদের স্ট্রাইক টিমের রেডগুলোতে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে ট্রোল করতে থাকে। আর তারা দুইজনই জিঙুকে নিজেদের গিল্ডে হায়ার করার জন্য কম্পিটিশন করছিল। অপরদিকে জিনার কলেজের মেয়ে ফ্রেন্ডরা মিন সাং এর অ্যাসেসমেন্টের লাইভ টেলিকাস্ট দেখা নিয়ে ব্যস্ত হয়েছিল। মিন সাং নিজেকে একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছিল। সে তার ফিল্ম ক্যারিয়ার ছেড়ে হান্টারের ক্যারিয়ারে শিফট করার অ্যানাউন্স করে। মূলত এগুলোর পিছে মিন সাং এর সিক্রেট এজেন্ডা থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে বিভিন্ন স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে অনেক সমালোচনায় ফেঁসে যায়। তাই সে কিছুদিনের জন্য অ্যাক্টিং এর থেকে সরে গিয়ে হান্টিং এর দিকে আসতে চায়, যাতে এর মাঝে লোকেরা তার স্ক্যান্ডালগুলোর কথা ভুলে যায়। মিন সাং আগে থেকেই তার হান্টার র্যাঙ্ক জানতো, তবুও সে সবকিছুকে ড্রামাটিক করে তোলার জন্য এগুলো করছিল। এদিকে জিঙু তার রিঅ্যাসেসমেন্টের রেজাল্ট জানতে এখানে আসে, কিন্তু সেখানকার গার্ড তাকে ভেতরে যাওয়া থেকে বাধা দিচ্ছিল। এতে চেয়ারম্যান গো নিজে সেখানে এসে জিঙুকে ওয়েলকাম করে ভেতরে নিয়ে যায়। আর উজিংচুল মিন সাংকেই বরং ভেতরে যেতে দেয় না। সেখানে থাকা প্রেসের লোকেরা এই সব ঘটনা দেখছিল। এতে মিং সাং এর রেপুটেশনে প্রভাব পড়ে। এদিকে বেক আর চৈ যোগিন হান্টার অ্যাসোসিয়েশনের ভেতরে আগে আগে প্রবেশ করে জিঙুকে ওয়েলকাম করার জন্য রেডি থাকে। এখানে জিঙুর রিঅ্যাসেসমেন্টের জন্য একটা স্পেশাল রুম সিলেক্ট করা হয়। সেখানে একজন ইন্সপেক্টর জিঙুর বিভিন্ন হান্টার অ্যাবিলিটি নিয়ে জিজ্ঞাসাবাদ করে, আর তারপর জিঙুকে সেগুলো ডেমনস্ট্রেট করতে বলে। জিঙু তখন তার শ্যাডো আর্মিকে সামন করা দিয়ে শুরু করে। এতে সেখানে এত ম্যাজিক পাওয়ার এমিনেট হয় যে বেক আর চৈ যোগিন বাহির থেকেও জিঙুর পাওয়ারকে ফিল করতে পারছিল। সেখানকার ইন্সপেকশন টিম জিঙুর শুধু মেজ পাওয়ারকে দেখেই তাকে এস র্যাঙ্কের হান্টারের লাইসেন্স দিয়ে দেয়। এস র্যাঙ্কের কার্ড পেয়ে জিঙুর অনেক ভালো লাগছিল, কারণ সে এখন তার অপ্রয়োজনীয় আর্টিফ্যাক্টগুলোকে সেল করে ডিমন ক্যাসেলে তার কাজে লাগবে এমন আর্টিফ্যাক্টগুলোকে কিনতে পারবে। জিঙু অ্যাসেসমেন্ট রুম থেকে বাইরে আসতেই বেক আর চৈ যোগিন আবারও তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিঙু এবারও তাদেরকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। জিঙু বাইরে বের হয়ে আসতেই প্রেসের লোকেরা তাকে ঘিরে ফেলে, আর সে দেশের 10th এস র্যাঙ্কের হান্টার হওয়ার ব্রেকিং নিউজটা চারিদিকে ছড়িয়ে যায়। এতে জিঙুর সাথে পরিচিত সবাই অনেক অবাক এবং খুশি হয়। আর প্রেসের সব লোকেরা মিন সাংকে সেখানে একা ফেলে জিঙুর নিউজকে কভার করতে চলে যায়। জিঙুকে প্রেসের লোকের থেকে বাঁচাতে বেক আর চৈ যোগিন আবারও সেখানে এসে জিঙুকে লিফট দিতে চায়, কিন্তু জিঙু তার স্পেশাল অ্যাবিলিটি ইউজ করে সেই ভিড়ের বাইরে চলে যায়। এতে বেক অনেক অবাক হয়, কারণ জিঙু এত ফাস্ট সেখান থেকে চলে গেছিল যে বেকের চোখ তার যাওয়াটাকে দেখতেই পায়নি। বেক তখন ভাবে শেষবার যখন জিঙুর সাথে তার দেখা হয়েছিল জিঙু তখন এত বেশি স্ট্রং ছিল না। অপরদিকে জিনহো তার বাবার সাথে জিঙুকে নিয়ে আলোচনা করে। সে তার বাবাকে জানায় জিঙু অন্য কারো গিল্ডে জয়েন হতে চায় না, সে একাই ফাইট করে স্ট্রং হতে চায়। কোনো গিল্ডে জয়েন হলে তার জন্য অনেক লিমিটেশন এসে যাবে, সেজন্য সে তার নিজের গিল্ড তৈরি করতে চায়। আর জিনহোকেও সেখানে জয়েন করতে বলে। এগুলো শুনে জিনহোর বাবা অনেক হার্ট হয়, কারণ সে চাচ্ছিল জিনহো ইয়োজেন গিল্ডের হয়ে কাজ করবে। এদিকে জিঙু হান্টিং আর্টিফ্যাক্টের অকশনে আসে। জিঙু সেখানে ডিমন ক্যাসেলের গরম ওয়েদার থেকে বাঁচার জন্য কোনো আর্টিফ্যাক্ট খুঁজছিল। তখন সেলসম্যান তাকে একটা স্পেশাল কেপ দেখায়, যেটা সে তার কাপড়ের ওপরে পরে হিট থেকে বাঁচতে পারবে, কিন্তু সেটা অনেক দামি ছিল। জিঙু তখন ডিসকাউন্ট চাইলে সেলসম্যান তাকে বলে যে সে যদি এই স্পেশাল ম্যাজিক গ্লাসটাকে ভেঙে কেপটা নিতে পারে তবে সে সেটা ফ্রিতেই পাবে। জিঙু তখন ট্রাই করে দেখার জন্য ভাবতেই তার থেকে এত এনার্জি এমিনেট হয় যে সেই কাছে স্ক্র্যাচ পড়ে যায়। সেলসম্যান তখন কোনো মতে জিঙুকে এটা বলে থামায় যে সে তো মজা করছিল। এবার সে বিভিন্ন ড্যাগার দেখতে চায়। তার একটা ড্যাগার পছন্দ হলে সে সেটার দাম জিজ্ঞেস করে।
তখন সেলসম্যানের বলা দাম শুনে সে ভাবে এই ড্যাগার তেমন একটা স্ট্রং না হলেও অনেক দামি, তাই সে এবার তার নাইট কিলার ড্যাগারটা বের করে আর সেলসম্যানকে সেটার দাম কত হতে পারে সেটা জিজ্ঞেস করে। সেলসম্যান তাকে বলে এই ড্যাগারটার দাম মিনিমাম 100 মিলিয়ন ওন হবে। জিঙ্গো তখন ভাবে সিস্টেম স্টোর থেকে পাওয়া জিনিসকে সে যদি এত দামে সেল করতে পারে তবে তাকে তার স্পেশাল আর্টিফ্যাক্টগুলো সেল করাই লাগবে না, সাধারণ জিনিসগুলোকে সেল করেই তার কাজ হয়ে যাবে। এরপর সে সেখান থেকে কেনাকাটা করে নেয়। রাতে বেকিয়নহো আবারও জিঙ্গোকে নিয়ে ভাবতে থাকে। সে খেয়াল করে জিঙ্গো রিঅ্যাওয়েকেনিং এর পর সে আরও স্ট্রং হয়ে গেছে। তখন হঠাৎ তার মনে হয় হয়তো জিঙ্গোর কোনো রিঅ্যাওয়েকেনিং ঘটেইনি, বরং তার কাছে হয়তো সময়ের সাথে সাথে স্ট্রং হতে থাকার কোনো ক্যাপাসিটি আছে। এদিকে জিঙ্গো আবারও ডিমন ক্যাসেলে যাওয়ার প্ল্যান করে আর সে জিনহোকেও তার সাথে ট্রিপে নিয়ে যাওয়ার প্ল্যান বানায়। এরপর সে তার কিছু শ্যাডো আর্মি জিনা আর পুরো শহরের নজরদারির ডিউটিতে লাগিয়ে দেয়। পরের দিন জিনহো জিঙ্গোকে ডিমন ক্যাসেলে যাওয়ার জন্য ড্রপ করে দেয়। জিঙ্গো এবার ডিমন ক্যাসেলের ভিতরে গিয়ে অকশন থেকে কেনা কেপ আর রিং পরে নেয়। এতে ডিমন ক্যাসেলের গরম তার উপরে তেমন একটা প্রভাব ফেলছিল না। তার কোয়েস্ট এবার 75 ফ্লোর থেকে শুরু হয়েছিল। জিঙ্গো এবার তার কোয়েস্ট ইনফো ওপেন করে আর তার গোল থাকে 100 ফ্লোরে থাকা ডিমন মোনার্ক বারানকে হারানো আর তার সোলকে কালেক্ট করা। এর রিওয়ার্ড স্বরূপ সে শ্যাডো এক্সচেঞ্জের অ্যাবিলিটি পাবে। তো জিঙ্গো এবার সামনে এগোতে শুরু করে। সামনে অনেক বড় বড় বিস্ট আসলে জিঙ্গো তার স্পেশাল ম্যাজিক আর্টিফ্যাক্ট টাস্ককে ইউজ করতে দেয়। টাস্ক তো এমনিতেই অনেক পাওয়ারফুল ছিল, সাথে সেই আর্টিফ্যাক্ট ইউজ করে সে আরও স্ট্রং হয়ে যায় আর এক অ্যাটাকেই অপোনেন্টকে শেষ করে দেয়। অপরদিকে জিনহোর বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয় নিয়ে তার বাবা মা কথা বলছিল। এরই মাঝে জিনহোর বাবা অসুস্থ হয়ে পড়ে। এতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন বলে সেও ইটার্নাল স্লিপ ডিসঅর্ডার ডিজিজে আক্রান্ত হয়েছে। জিঙ্গোর মাও এই রোগে আক্রান্ত হয়ে কোমায় আছে। মূলত যাদের ভেতরে ম্যাজিক এনার্জিকে সহ্য করার ক্যাপাসিটি কম থাকে, এমন ব্যক্তি যদি কোনো হান্টারের সাথে দীর্ঘদিন ধরে থাকে তখন তারা এমন রোগে আক্রান্ত হয়। আর জিনহোর সাথে থাকতে থাকতেই তার বাবা এই রোগে আক্রান্ত হয়েছিল। এবার আমরা জেজু আইল্যান্ড থেকে একটা অ্যান্ট বিস্টকে উড়ে আসতে দেখি। সেই বিস্টটা শহরে এসে দুইজন হান্টারকে অ্যাটাক করতে থাকে। এদিকে ডিমন ক্যাসেলে জিঙ্গো এবার নতুন স্ট্র্যাটেজি ইউজ করে। সে তার শ্যাডো আর্মিকে দলে দলে বিভিন্ন জায়গায় পাঠায়। প্রথমত তাদের কাজ থাকে সামনে আসা সব এনিমিদের শেষ করা, আর দ্বিতীয়ত পরের ফ্লোরের এন্ট্রি পারমিট খুঁজে বের করা। এভাবে সে অনেক দ্রুত ফ্লোরগুলোকে কভার করে ওপরের ফ্লোরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার মানা এনার্জি অনেক দ্রুত খরচ হতে শুরু করে। এতে তার শত্রুর নেক্সট টার্গেট সে অ্যানালাইসিস শুরু করে আর সেই লোকেশনে চলে যায়। জিঙ্গো সেখানে গিয়ে দেখে কয়েকটা নাইট ডেমন মিলে তার শ্যাডো আর্মিকে শেষ করছিল। জিঙ্গো তখন এদের সাথে ফাইট শুরু করে আর একে একে ডেমন নাইটদের মারতে থাকে। কিন্তু একটা ডেমন নাইট জিঙ্গোকে দেখে অনেক ভয় পাচ্ছিল। জিঙ্গো তাকে শেষই করে ফেলবে এমন পর্যায়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখনো আপনারা ভিডিওটিকে লাইক করে না থাকলে লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পরবর্তী এপিসোডের লিঙ্কগুলো আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।